আসসালামু আলাইকুম। আপনার জীবনে বিনয়ী হওয়া কতটা যে গুরুত্বপূর্ণ একটা গল্পের মাধ্যমে আমরা জানি, ঠিক আছে? এক ভদ্রমহিলা একটি মাংস ডিস্ট্রিবিউশন কারখানায় কাজ করতেন। একদিন রুটিন কাজ শেষ করে ফ্রিজ রুমে গেলেন কিছু পরীক্ষা করতে, কিন্তু দুর্ভাগ্যবশত রুমের দরজাটি ভিতর থেকে আপনা আপনি বন্ধ হয়ে যায়। তিনি চিৎকার করে সমস্ত শক্তি দিয়ে শব্দ করতে লাগলেন, কিন্তু তার ডাকে সাড়া দিলেন না, কারণ সব কর্মচারী চলে গেছেন। তাছাড়া ফ্রিজের রুমের ভিতর থেকে বাইরের শব্দ শোনা প্রায় অসম্ভব। 5 ঘন্টা পর তিনি যখন মৃত্যুর মুখোমুখি, ঠিক তখন কারখানার নিরাপত্তার উপরে দরজাটা খুলে দিলেন। কাকতালীয় সেদিন ভদ্রমহিলাটি প্রাণে বেঁচে যায়। পরবর্তীতে ভদ্রমহিলা তখন নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসা করলো যে কিভাবে এখানে আসলো এবং দরজা খুললো। এটা তো তার রুটিন ছিল না। তবে সে উত্তরে বলল, আমি এই কারখানায় 35 বছর যাবৎ কাজ করছি। এখানে 100 জনেরও বেশি শ্রমিক কাজ করে, কিন্তু অনেকের মধ্যে আপনি একজন, যিনি প্রতিদিন আমাকে সকালে শুভেচ্ছা জানাতেন আর বিকেলে বিদায় জানাতেন। অনেকের কাছে আমি হয়তো কিছু একজন নিরাপত্তা রক্ষা হইতো। যাই হোক, অন্যান্য দিনের মতো আপনি আজকে কাজে যোগদানের সময় যথারীতি স্বাভাবিক সৌজন্যতা স্বরূপ আমাকে হ্যালো বলে শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু কৌতূহলবশত খেয়াল করলাম প্রতিদিনের মতো কাজ শেষ হওয়ার সময় বাই সি ইউ তোমারও বলে। আমি আপনার এই মূল্যায়নকে সম্মান করি, কারণ এই শব্দগুলো আমাকে মনে করে দেয় যে নিরাপত্তা রক্ষী হলো আমি একজন মানুষ। তাই সিদ্ধান্ত নিলাম কারখানাটা সার্চ করবো। আর মন বলে আপনার কোনো একটি বিপদ হয়েছে বা হতে পারে, এবং এভাবে কারখানা বিভিন্ন জায়গায় সার্চ করতে থাকবে। এই গল্প থেকে আমরা একটা জিনিসের শিক্ষা নিতে পারি, আমাদের প্রত্যেককে এই আশেপাশে মানুষের প্রতি বিনয়ী হওয়া উচিত। তার গরিব হোক, নিচু বংশের হোক, তাদেরকে সবসময় সম্মান করা উচিত, কারণ বিপদের সময় কাকে পাশে লাগে কেউ হতে যায় না। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং আপনি একটা কমেন্ট করবেন।